আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ প্রশ্নের কোড হচ্ছে ডালিয়া। এর কোশ্চেনের সমাধান। সময় ছিল ১ ঘন্টা ২০ মিনিট, পূর্ণমান ৮০। শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তাহলে আসি আমরা ১ নম্বরে কি বলছে দেখেন। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? এটি হচ্ছেন শামসুর রহমানের। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছেন রশিদ করিম। তাপসী নাটকটি কে রচনা করেছেন? দ্বিজেন্দ্রলাল রায়। কোনটি নিত্য সম্বোধনীয় অব্যয়ের উদাহরণ? যথাধর্ম তথা জয়। কোন সমাসে ব্যাসবাক্য হয় না নিত্য সমাস? পরাজয়ে ডরে না বীর বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারক কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানের সপ্তমী। কপোল ভাসিয়া গেল নয়নের জলে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারক কোন বিভক্তি? এটা হচ্ছে কর্মে শূন্য। কোনটি শুদ্ধ বানান? দধিচি। ধয় দিঘিকার চয় রসিকার। পুষ্পর সমার্থক শব্দ নয় হচ্ছে অবনী। অবনী হচ্ছে পৃথিবী। চপলের বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে, এর অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি হবে? গভীর জলের মাছ। নিরাময়ের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নির্বিসর্গ আময়। এখানে সঠিক উত্তরটি নেই। কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা। বয় রসিকার ভয় দিঘিকার শয় রসিকার। কাকভূষণটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। Your conduct admits dash no excuse. Admits of. You should not blush with shame at your own mistake. Blush with. Throw cold water on এর অর্থ হচ্ছে ড্রাম দ্য স্পিরিটস। কোনটি শুদ্ধ বানান? ইফ্লোরেসেন্স। বাই অল মিনস এর অর্থ হচ্ছে সার্টেনলি। নট ভার্টিক্যাল, এটার স্যারনেম হচ্ছে ইরেক্ট। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি হচ্ছে ফ্যাক্ট and psychology. Dog is faithful animal. কোন বাক্যটি শুদ্ধ? হি গট দ্য ওয়ার্ক ডান। He said, comma inverted comma, how charming the sight is. He exclaimed that the sight was very charming. He said that he had come to see me. He said, I have come to see you. Am I wanted by you? হচ্ছে কি? Do you want me? He is poor but honest. এটা কনজাংশন হচ্ছে but. মাদার লাভস এন্ড লাভস কি শুদ্ধ? এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। বাক্যের একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? সমষ্টি হবে ৮ সমকোণ। একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী করতে হবে। একটি সরলরেখায় অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের বর্গের কত গুণ? এটা হবে ৪ গুণ। a plus b equal 5 a minus b equal 3 হলে ab এর মান কত? ab এর সূত্র কি? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এবার সূত্র করলে আমার आंसर বের হবে 4।
x minus 1 by x equal 2 হলে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান কত? এটা হচ্ছে 34। এরকম করে অনেকবার আসছে। 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে শতকরা লাভ হবে কয় টাকা? 20 টাকা। অঙ্কের ক্লাসে আলাদাভাবে দেখানো হবে, কারণ হচ্ছে অঙ্ক আসলে সবগুলো তো মুখে মুখে করানো সম্ভব হয় না। 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? কয় টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? 700 টাকা। একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রীলোকের করতে 3 দিন সময় লাগে। একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারে ওই কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন হবে? এটা তো সহজ উত্তর, যে তাহলে 3 × 15 = 45। ক একটি কাজ 5 দিনে, খ একটি কাজ 10 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে করতে পারে? তার মানে 1/5 আর 1/10 যোগ করলে যেটা হবে 3/10। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, তাতে সোনা ও তামার পরিমাণ 3:1, তাতে কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? 4 গ্রাম, মানে হচ্ছে অনুপাতের যোগফল 3 যোগ 1 4। সোনার পরিমাণ তাহলে 12 গ্রাম, তামার পরিমাণ 4 গ্রাম, তাহলে x + 12 অনুপাত 4 = 4:1। তাহলে করলে কত হবে আপনার? দুটি গোলকের আয়তন অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফল অনুপাত কত? 4:9। মানে 2 কিউব করলে তো 8 হয়, আর তাই 2 স্কয়ার করলে কত হবে? 4। 6 8 10 এর গাণিতিক গড় 7 8 9 এর গাণিতিক গড়ের তাহলে 6 8 9 10 এর গাণিতিক গড় কত? 8। আর এখানে তাহলে 3 8 24, তাই না? আর 7 আর 9 কত হয়? 16। তাহলে 24 হইতে কত লাগবে? 8। তার মানে অ্যান্সার 8। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স কত? তাহলে মনে করি বর্তমানে পুত্রের বয়স x বছর, পিতার বয়স 3x। 6 বছর পূর্বে কত ছিল? x - 6, আর একটা ছিল 3x - 6। 3x - 6 = 5 × x - 6। তাহলে আপনার কত হবে অ্যান্সার? পুত্রের বয়স 12 বছর, পিতার বয়স 36 বছর। সংখ্যা 7% থেকে 3% বাদ, মানে 4 জন বৃদ্ধি পায়, জনসংখ্যা 100 জন, 1 জন বৃদ্ধি পায় 100/4, অর্থাৎ 400 জন বৃদ্ধি পায়, কত হবে? 10,000 জন। নারী স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। পানির জীব হয়ে বাতাসে নিঃশ্বাস নেয় হচ্ছে শুষ্ক মাছ। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? প্রিজমের। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে? অর্কিড কি ধরনের উদ্ভিদ? পরাশ্রয় উদ্ভিদ। কোনো গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? তামাক গাছে। ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন? এডিসন। নিচের কোনটি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ? রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হচ্ছেন এরিস্টটল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাব ভূষিত করা হয়? 68 জন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। শিক্ষার মূল লক্ষ্য হল মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন তা বুঝে তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতের আগ্রহে ফিরিয়ে আনা। 15 23 39 এই ধারাটি পরবর্তী সংখ্যা কত হবে? দেখেন 2 8 2 4 8, এখানে পার্থক্য কিন্তু 8 না, 4। তারপরে পার্থক্য কত হবে তাহলে?
16, তার পরিবর্তে কত হচ্ছে 32, তার মানে 71 হচ্ছে অ্যান্সার। কোন মাংস যদি 3 ভাগে 2 থেকে বড়, তার মানে হচ্ছে এটা ভাগ করলে আমরা পাই যাব। আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 8/11। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21শে জুন। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু। বাংলাদেশের সিভিল সার্জনের ক্যাডার সংখ্যা বর্তমানে হচ্ছে 27টা, 26টা মনে হয় বর্তমানে। প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কত সদস্য উপস্থিত হয়? 60 জন। তৈমুর লং ভারত আক্রমণ করে 1398 সালে। ইউরোপ রেনেসাঁ শুরু হয় চতুর্দশ শতাব্দীতে। লিগ অব নেশনসের জন্ম হয় 1919 সালে। সঠিক উত্তরটা নেই। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? 35 জন। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিউ শহরে। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিন। আখ গাছের জন্য ক্ষতিকর মাজরা পোকা। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির গড়ে ক্যালোরি প্রয়োজন হচ্ছে 2500 ক্যালোরি। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।